হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পার্টিশন চ্যাপ্টারটা শুরু করছি। এই পার্টিশন চ্যাপ্টারটা 5th সেমিস্টারের পক্ষে প্রচণ্ড ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো করে বোঝো। তবু তোমরা যদি বুঝতে না পারো, তোমাদের যদি কিছু অসুবিধা থাকে, তাহলে তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাবে। টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা আমার ভিডিও ডেসক্রিপশান এবং চ্যানেল ডেসক্রিপশানে পেয়ে যাবে। দেখো, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। এইবারে 5th সেমিস্টারে আসার পক্ষে আমার তো মনে হচ্ছে 100% শিওর। পার্টিশন মূলত 3 রকমের। একটা হচ্ছে কোয়ার্টাইল, একটা হচ্ছে ডেসাইল, আর একটা হচ্ছে পার্সেন্টাইল। কোয়ার্টাইল মানে হচ্ছে আমাদের যে অবজারভেশনগুলো রয়েছে, সেই অবজারভেশনগুলোকে 4টে ইকুয়াল পার্টে ভাগ করতে হবে। ডেসাইল মানে হচ্ছে অবজারভেশনগুলোকে 10টা ইকুয়াল পার্টে ভাগ করতে হবে। পার্সেন্টাইল মানে হচ্ছে অবজারভেশনগুলোকে 100টা ইকুয়াল পার্টে ভাগ করতে হবে। তা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, এরমভাবে তোমাকে ফার্স্ট টাইমে মনে করো অবজারভেশনগুলোকে তুমি ছোট থেকে বড়তে সাজালে। এই অবজারভেশনগুলোকে যদি তুমি 4টে ভাগে ভাগ করতে চাও, প্রথমে তোমাকে এই জায়গাটাতে একটা ভাগ করতে হবে, তারপর এখানে একটা ভাগ করতে হবে, এখানে একটা ভাগ করতে হবে। অর্থাৎ 3টে জায়গায় যদি তুমি কষান দাও সমানভাবে, তাহলেই এটা 4টে সমান টুকরো হয়ে যাবে। যেখানে যেখানে তুমি কষান দিচ্ছ বা ডিমার্ক করছো, সেই ডিমার্কেশন পয়েন্টগুলোই হচ্ছে কোয়ার্টারের ক্ষেত্রে 4টে কোয়ার্টারের ক্ষেত্রে নাম কোয়ার্টাইলস, ডেসাইল 10 টুকরোর ক্ষেত্রে নাম ডেসাইল, 100 ইকুয়াল পার্টসের ক্ষেত্রের নাম পার্সেন্টাইল। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, 4টে টুকরো করতে গেলে তোমাকে 3টে জায়গায় ডিমার্কেশন করতে হচ্ছে। তাহলে 10টা টুকরো করতে গেলে তোমাকে 9টা জায়গায় ডিমার্কেশন করতে হবে। 100টা সমান টুকরো করতে গেলে তোমাকে 99 জায়গায় ডিমার্কেশন করতে হবে। অর্থাৎ তোমাকে 4টে টুকরোর ক্ষেত্রে ডিমার্কেশন হবে 3টে, 10টার ক্ষেত্রে 9টা, 100টার ক্ষেত্রে 99। এবং প্রত্যেকটা ডিমার্কেশনেরই এক একটা নাম হবে। আমি এখন তোমাদেরকে কোয়ার্টাইল সম্পর্কে বলছি। প্রথম যে ডিমার্কেশনটা হবে সেটাকে আমরা বলবো Q1। সেকেন্ড যে ডিমার্কেশনটা হবে সেটা হবে Q2। থার্ড যে ডিমার্কেশনটা হবে সেটা হবে Q3। অর্থাৎ কোয়ার্টাইল হচ্ছে 3টে। ঠিক একইভাবে ডেসাইল হবে 9টা। তাদের নাম হচ্ছে D1, D2, D3, D4, D5 অ্যান্ড এইভাবে D9। ঠিক পার্সেন্টাইল হবে P1, P2, P3, P4, P5, P99। এখন প্রশ্ন, এগুলো আমরা করব কেমন করে? আমি ছোট্ট একটা অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি। অঙ্কটা তোমরা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। অঙ্কটা যাই হোক না কেন, প্রশ্নপত্রে অঙ্ক যাই দেয়া হোক না কেন, তোমাদের ফার্স্ট কর্তব্য হচ্ছে অঙ্কটাকে 2টো নতুন কলাম করতে হবে। একটা কলামের নাম মনে করো একটা ক্লাস ইন্টারভ্যাল দেওয়া রয়েছে, আর একটা ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। এটা অঙ্কটা দেওয়া রয়েছে।
এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে ফার্স্ট টাইমে ক্লাস বাউন্ডারি বলে একটা কলাম করতে হবে এবং সেকেন্ড টাইমে ক্লাস ক্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলে একটা কলাম করতে হবে এবং সেটা লেস দ্যান টাইপ করতে হবে। এই দুটো কলাম তোমাকে এক্সট্রা করতে হবে, অঙ্ক যাই দেওয়া হোক না কেন। এই দুটো কলাম করতে পারলেই তোমার কোয়ার্টাইলি বলো, ডেসাইলি বলো, পার্সেন্টাইলি বলো, তারা সব কোয়ার্টাইল, ডেসাইল, পার্সেন্টাইল, তারা সব এই সিবি কলাম থেকে বেরিয়ে আসবে। আমি একটা তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখিয়ে দিলেই তোমরা বাকি অঙ্কগুলো আমার মনে হয় পরীক্ষা হলে যা দেবে তোমরা নিজে নিজে সব করতে পারবে। আমি একটা অঙ্ক তোমাদের সামনে বোর্ডে লিখেছি, তোমরা বোর্ডটা দেখো। আমাদের প্রশ্নপত্রে একটা অঙ্ক দেয়া রয়েছে 30 থেকে 40, যার ফ্রিকোয়েন্সি 10, 40 থেকে 50, যার ফ্রিকোয়েন্সি 20, এইভাবে একটা অঙ্ক দেয়া রয়েছে। তোমাকে প্রশ্ন করা হয়েছে বিভিন্ন কোয়ার্টাইলস, বিভিন্ন ডেসাইল এবং বিভিন্ন পার্সেন্টাইল তুমি কিভাবে বের করতে হয় বের করে দেখাও। আমি তোমাদেরকে বলছি দুটো কলাম এক্সট্রা তুমি করো, একটা ক্লাস বাউন্ডারি, একটা ক্লাস ফ্রিকোয়েন্সি। দেখো ক্লাস বাউন্ডারিটা আমরা ঠিক একইভাবে যা বলেছি সেইভাবেই করে যাচ্ছি, 30, 40, 50, 60, 70, 80, 90। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তোমরা জানো কিভাবে করতে হয়, 0 দিয়ে স্টার্ট করবে, 0-র সঙ্গে 10 যোগ করে, 10-এর সঙ্গে 20 যোগ করে এইভাবে করবে। এই হচ্ছে এন। এই দুটো কলাম থেকে আমাদের সব অঙ্ক সলভ হয়ে যাবে। আমি তোমাদের বোঝার জন্য এখানে লিখে দিয়েছি ফর কোয়ার্টাইলস। কোয়ার্টাইল মানে হচ্ছে যেখানে 4 টুকরো হবে, অর্থাৎ এই এনটাকে তুমি 4 দিয়ে ভাগ করবে। ফর ডেসাইল এনটাকে তুমি 10 দিয়ে ভাগ করবে। ফর পার্সেন্টাইল এই এনটাকে তুমি 100 দিয়ে ভাগ করবে। এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। এবার 4 দিয়ে ভাগ করার পর 1 দিয়ে গুণ করো ওই ভাগফলটাকে, তার রেজাল্ট যেটা পাবে সেই রেজাল্টটা ইনস কিউমুলেটিভ কলাম, কিউমুলেটিভ কলামে কোথায় আছে তুমি খোঁজার চেষ্টা করবে। সেটা যেখানে পাবে অ্যারো চিহ্ন দিয়ে সেটা লিখবে। ঠিক তার উল্টো দিকে ওর রেসপেক্টিভ যদি 1 দিয়ে গুণ করো Q1 পেয়ে যাবে। n/4কে 2 দিয়ে গুণ করলে Q2 পেয়ে যাবে, n/4কে 3 দিয়ে গুণ করলে Q3 পেয়ে যাবে। আশা করি তোমরা আমার কথা ধরতে পেরেছ। তা আমাদের এই অঙ্কটাতে n এর ভ্যালু দেখো আছে 100। 100কে 4 দিয়ে ভাগ করলে হয় 25, 25কে 1 দিয়ে গুণ করলে হয় 25। সেই 25টা কিউমুলেটিভ কলামে এই জায়গাতে আছে। এটাই হচ্ছে 1 × n/4। এর রেসপেক্টিভ এই দিকে যে ফিগারটা আমরা পাবো সেটাই হচ্ছে Q1। 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 50, 50টা এই জায়গায় আছে। এর রেসপেক্টিভ ফিগার এই জায়গায় পাবো Q2। 3 দিয়ে গুণ করো 75, 75 রয়েছে এই 70 থেকে 86-র মধ্যে। এর রেসপেক্টিভ ফিগার এই জায়গায় পাবো Q3। সেটাই আমি লিখেছি n/4 করে, সেটা কিউমুলেটিভ কলামে খোঁজো, তার রেসপেক্টিভ ফিগার সিবি কলামে খোঁজো। এইগুলোকে তুমি প্লেসমেন্ট করে দাও। প্লেসমেন্ট করে দেওয়ার পর তুমি প্লেন সিম্পল ইন্টারপোলেশন করো। প্লেন সিম্পল ইন্টারপোলেশন, তাহলেই দেখবে তোমার অঙ্কটা এসে যাবে।
আমি Q1 কি করে বের করব সেটা দেখছি। এনকে 4 দিয়ে ভাগ করে পেয়েছি 25, 25কে 1 দিয়ে গুণ করে পেয়েছি 25, তার রেসপেক্টিভ Q1। সেই দুটোকে প্লেসমেন্ট করার পর এইভাবে তুমি ব্লক করে দাও। এই যে ফিগারটা ব্লক করলাম, এই ব্লকের ভেতর থেকেই বেরিয়ে আসবে। প্লেন লিখবে বাই সিম্পল ইন্টারপোলেশন। সিম্পল ইন্টারপোলেশন তোমরা ভালো করে লিখবে। সিম্পল ইন্টারপোলেশন কি না, Q1 - 40 ভাগ 50 - 40 সমান 25 - 10 ভাগ 30 - 10। এটাই হচ্ছে সিম্পল ইন্টারপোলেশনের ফর্মুলা। আগে তুমি কিউমুলেটিভ কলামে তাদের প্লেসমেন্ট করো, প্লেসমেন্ট করে তার রেসপেক্টিভ Q1 Q2 Q3কে বসাও, বসিয়ে ব্লক করে দিয়ে সিম্পল ইন্টারপোলেশন করে দাও। এই যে জিনিসটা করলাম, এই জিনিসটা তুমি এবার প্লেন সলভ করো, সলভ করে বের করো Q1 কত, ব্যাস অঙ্ক শেষ। ঠিক একইভাবে যদি তুমি Q2 করতে চাও, Q2 করার জন্য Q2 মানে হচ্ছে n/4 মানে 25, 25কে 2 দিয়ে গুণ করলে 50, 50টা 30 থেকে 70-এর মধ্যে পড়ছে, তার রেসপেক্টিভ জায়গায় আমরা Q2 পেয়ে যাব। অর্থাৎ এই ব্লকটার মধ্যে আমরা পেয়ে যাব। ঠিক একই সিম্পল ইন্টারপোলেশন চালিয়ে দাও, অঙ্ক খতম হয়ে যাবে। ঠিক Q3টা কোথায় পড়ছে করে দাও, তাহলেই দেখবে সিম্পল ইন্টারপোলেশন চালিয়ে দাও, তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি যেমন কোয়ার্টাইলের কথা বললাম, ঠিক একইভাবে n/10 করে তাকে 1 দিয়ে গুণ করো, সেটা হয়ে যাবে D1, n/10 করে তাকে 2 দিয়ে গুণ করো, সেটা D2, n/10 করে 3 দিয়ে গুণ করো D3। এবং কোয়ার্টাইল হয় 3টে। সবসময় মনে রেখে দাও, Q1-এর থেকে বড় হবে Q2, তার থেকে বড় হবে Q3। ঠিক D1-এর থেকে বড় হবে D2, তার থেকে বড় হবে D3, তার থেকে বড় হবে, এইভাবে হতে হতে D99। ঠিক P1-এর থেকে বড় হবে P2, তার থেকে বড় হবে P3, তার থেকে বড় হবে লাস্টেরটা হচ্ছে P99। আর একটা কথা আমি বলে দিচ্ছি ইম্পর্টেন্ট, মিডিয়ান অলওয়েজ সমান হবে Q2-এর সঙ্গে, সমান হবে D5-এর সঙ্গে, সমান হবে P50-র সঙ্গে। এগুলো ক্যালকুলেশন করবে সিম্পল ইন্টারপোলেশনের মাধ্যমে, দেখবে এগুলো সব সমান হয়ে যাবে। অর্থাৎ খুব সোজা ব্যাপার, কিন্তু পরীক্ষা পারপাসে ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবু যদি বুঝতে না পারো, তোমরা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমাকে জানাও। আর পরবর্তী লেকচারগুলো মিস না করার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো।